দেখুন, আমি সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে আমাকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম দিনের মার খাওয়া, লড়াই করা তৃণমূলের একজন অনুগত সৈনিক হিসাবে আমি তৃণমূলের সমস্ত সিদ্ধান্ত আগেও যেরকম শিরোধার্য করেছি, আজও এই সিদ্ধান্তকে আমি শিরোধার্য করছি। তবে আমি দুটো জিনিস বিশ্বাস করি। প্রথম, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থাকাকালীন আমি যখন যেখানে যেভাবে দলকে রিপ্রেজেন্ট করেছি, আমি কখনো কোথাও দলবিরোধী কোনো কথা বলিনি। আমার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলা তো দূরের কথা, বরঞ্চ অনেক প্রতিকূল পরিবেশে অনেকের অপছন্দের ভাগিদার হয়েও আমি একনিষ্ঠভাবে দলকে ডিফেন্ড করে গেছি। আর দ্বিতীয়, গতকাল আমি যে কথা বলেছি আজও আমি একই কথা বলবো। স্বাস্থ্যে প্রচুর উন্নয়ন হওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো স্বাস্থ্য দপ্তরের সমস্ত খবর সঠিকভাবে পৌঁছায় না, বা স্বাস্থ্য বিষয়ক সমস্ত খবর তার কাছে সঠিকভাবে পৌঁছানো হয় না। আসলে দুঃখ লাগে যখন দেখি যে অন্য দল থেকে এলে বা নির্বাচনের আগে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আবার দলে ফেরত এলে, বা এই দল সেই দল ওই দল করে আবার আমাদের দলে এলে, বা আমাদের নেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করলে অনেক সময় আমাদের দলে সম্মানিত হয়। আর প্রথম দিনের দুঃসময়ের সাথী, অসময়ের সাথী, অনুগত একনিষ্ঠ মার খাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা অকারণে অনেক সময় রোষের মুখে পড়ে। আমি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, আমি আজও তৃণমূল কংগ্রেসের সাথে আছি। শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী, বহু পুরনো কর্মী, তৃণমূল নেতা, রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং দলের প্রাক্তন মুখপাত্র। আর জি কর কাণ্ডের আবহেই তিনিও প্রাক্তন হলেন তার পদ থেকে, দলের মুখপাত্রের পদ থেকে। বন্ধুরা, হঠাৎ কেন এই আবহেই তার প্রাক্তন হওয়া, অর্থাৎ দলের মুখপাত্র পদ খোয়ানো? অনেকাংশের মানুষই বলছেন ওই যে আর জি কর নিয়ে মুখ খুলেছেন, সে কারণেই তাকে দলের মুখপাত্রের পদ হারাতে হলো। ডক্টর শান্তনু সেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের একনিষ্ঠ কর্মী প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলছেন, এখনো বলছেন, আমি দলের একনিষ্ঠ কর্মী, আমার দলের প্রতি আনুগত্যের কোনো শেষ নেই, কোনো সীমা নেই, এক চিলতে কম হবে না। কিন্তু আর জি করে যা যা হয়েছে তার ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে ভাবুন। তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সবটা আপনি নিজে খতিয়ে দেখুন, আপনাকে কোথাও ভুল বোঝানো হচ্ছে না তো, বলছেন ডক্টর শান্তনু সেন। তিনি নিজে প্রতিবাদ করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। আপনারা জানেন তার কন্যাও একজন চিকিৎসক, তার কন্যার সাথে কিছু কিছু ক্ষেত্রে যা যা ঘটেছে তিনি সেই বিষয়ে কিছু কিছু তথ্য তুলে ধরে প্রতিবাদ করেছেন। আর জি কর কাণ্ড মেনে নেওয়া যায় না। আর পাঁচটা আম আদমির মতোই ডক্টর শান্তনু সেন, চিকিৎসক শান্তনু সেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন, তৃণমূল নেতা শান্তনু সেন প্রতিবাদ করেছেন। অনেকেই বলছেন সেই প্রতিবাদের কারণ নেই নাকি তাকে পদ হারাতে হলো। সত্যি কি তাই বন্ধুরা? সত্যি কি অন্যায়ের প্রতিবাদ করাতে, আর জি কর কাণ্ডে মুখ খোলাতে আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কতখানি দুর্নীতিগ্রস্ত, কতখানি অভিযুক্ত তিনি, তার বিরুদ্ধে কি কি হওয়া উচিত, যেভাবে গোটা রাজ্য সোচ্চার হয়েছে, শান্তনু সেনও কিছুটা মুখ খোলাতেই কি তাকে পদ হারাতে হলো? আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে তো যদি এটা হয়ে থাকে তাহলে তো মারাত্মক কাণ্ড, আবার নাও হতে পারে, আমরা সেটা বলছি না। অনেকেই সেটা বলছেন। আপনাদের সামনে শুধু দুটোর যোগসূত্র খোঁজার চেষ্টা করার বিষয়টি তুলে ধরলাম। আমাদের ঠিক এই বিষয়ে খুব অবাকই লেগেছে যে এই আবহেই শান্তনু সেনকে কেন দলের মুখপাত্রের পদ থেকে সরানো হলো। আমরা জানি না এর পেছনে যুক্তি কি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা যারা এই খবরটি জানেন, এই খবরটি যাদের ভাবিয়েছে, তারা একটু প্লিজ অবশ্যই আপনাদের কমেন্ট জানাতে ভুলবেন না। তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা, মুখ খোলা, এটাই কাল হলো শান্তনু সেনের? অবশ্যই জানাবেন।
ভালো থাকুন, সতর্ক থাকুন, অন্যায়ের প্রতিবাদে থাকুন।